তিন ব্যক্তি গুহায় আটকা পড়েছিলেন। তারপর ঘটল অবিশ্বাস্য ঘটনা। ভাবুন তো, আপনি একটি গভীর গুহার ভেতরে প্রবেশ করেছেন। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথরে গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দিল। বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। কেউ জানে না আপনি কোথায় আছেন। কেউ আপনার সাহায্যে আসতে পারবে না। ঠিক এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিলেন তিন ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন তাদের সেই সত্য ঘটনা। একদিন তিন ব্যক্তি সফরে বের হলেন। পথে বৃষ্টি শুরু হলো। তারা আশ্রয়ের জন্য একটি গুহায় প্রবেশ করলেন। কিছুক্ষণ পর পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারপর তিনজন মিলে অনেক চেষ্টা করলেন, পাথর সরাতে পারলেন না। তখন তারা বুঝতে পারলেন মানুষের কোনো শক্তি দিয়ে হয়তো আজ আর এখান থেকে বের হওয়া সম্ভব নয়। তারা একে অপরকে বললেন, আল্লাহর কাছে আমাদের এমন কোনো নেক আমলের কথা উল্লেখ করে দোয়া করি যা আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। প্রথম ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিলেন। আমি প্রতিদিন তাদের আগে দুধ পান করাতাম। একদিন আমি দেরি করে বাড়ি ফিরলাম। বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন। আমি তাদের না জাগিয়ে হাতে দুধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে রইলাম। আমার সন্তানরা ক্ষুধার কারণে কাঁদছিল, কিন্তু আমি বাবা মায়ের আগে তাদের দুধ দিইনি। সারা রাত আমি অপেক্ষা করলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজটি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ দূর করে দিন। দোয়া শেষ হতেই পাথরটি সামান্য সরে গেল, কিন্তু গুহা থেকে বের হওয়ার মতো জায়গা তখনও হয়নি। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি আমার এক চাচাতো বোনকে খুব ভালোবাসতাম। এক সময় আমি তার কাছে অন্যায় সম্পর্কের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। পরে এক কঠিন সময়ে সে আমার কাছে সাহায্য চাইতে এলো। আমি তাকে কিছু অর্থ দেওয়ার বিনিময়ে সেই অন্যায় কাজে রাজি করাতে চেয়েছিলাম। যখন আমি তার কাছে যাওয়ার সুযোগ পেলাম, সে আমাকে বলল, আল্লাহকে ভয় করো। এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম এবং তাকে দেওয়া অর্থও ছেড়ে দিলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজটি একমাত্র আপনার ভয় ও সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ দূর করে দিন। সঙ্গে সঙ্গে পাথরটি আরও একটু সরে গেল। তবু তারা বের হতে পারছিলেন না। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি কয়েকজন শ্রমিককে কাজ দিয়েছিলাম। তাদের প্রত্যেকের পারিশ্রমিক দিয়ে দিয়েছিলাম, কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি তার সেই টাকা দিয়ে ব্যবসা করলাম। সময় যেতে যেতে সেই টাকা দিয়ে অনেক সম্পদ হয়ে গেল, গরু, ছাগল এবং অন্যান্য সম্পদ। অনেক দিন পর সেই শ্রমিক ফিরে এসে তার পারিশ্রমিক চাইল। আমি তাকে বললাম, তুমি যে সম্পদগুলো দেখছ, এগুলো সব তোমার পারিশ্রমিকের অর্থ দিয়ে হয়েছে। সে ভাবলো আমি তার সঙ্গে মজা করছি। আমি বললাম, না, সত্যি এগুলো তোমার। তারপর আমি তাকে সব সম্পদ দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজটি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ দূর করে দিন। দোয়া শেষ হতেই বিশাল পাথরটি সম্পূর্ণ সরে গেল। তিন ব্যক্তি গুহা থেকে বের হয়ে নিরাপদে চলে গেলেন। এখানেই আসল শিক্ষা। তাদের মুক্তি এসেছিল শুধু শক্তি দিয়ে নয়, তারা আল্লাহর কাছে নিজেদের সত্যিকারের নেক আমল তুলে ধরে দোয়া করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায়, বাবা মায়ের প্রতি সদাচরণ কখনো ছোট আমল নয়। হারাম সুযোগ সামনে এসেও আল্লাহর ভয়ে তা ছেড়ে দেওয়া অনেক বড় নেক আমল। আর কারু হক তার প্রাপ্য জিনিস সহ ফিরিয়ে দেওয়া আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। তাই বিপদে পড়ে হতাশ হবেন না।
আপনার এমন কোনো নেক আমল হয়তো আছে যা পৃথিবীর জন্য মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আর কখনো কখনো মানুষের কাছে অসম্ভব মনে হওয়া দরজাও আল্লাহর কাছে করা একটি আন্তরিক দোয়ার মাধ্যমে খুলে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটি সহিহ হাদিসে বর্ণনা করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমেও বর্ণিত এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর উপর ভরসা রাখুন, নেক আমল করুন এবং বিপদের সময় তার কাছেই ফিরে যান। শেষ কথা, আপনার জীবনে এমন কোনো নেক আমল আছে কি যা শুধু আল্লাহ জানেন? হয়তো কোনো এক কঠিন দিনে সেই আমলই আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার এবং বিপদের সময় তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন। আমিন।